প্রিয় দর্শক, এই শাকিব খানের তুফান সিনেমার পোস্টার দিয়ে কিন্তু বাজিমাত হয়েছে, কিন্তু সময়ের কারণে এই ভিডিওটা আপলোড করতে পারি নাই বা তৈরি করতে পারি নাই। শাকিব খানের টিজার ট্রেলার দেখার পরেই কিন্তু তুফানের জোরে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। কিন্তু শাকিব খানের এবার ঈদুল আজহায় আসছে এই তুফান সিনেমাটি পর্দায় যখন দেখবে দর্শক, তখন কিন্তু দর্শকেই কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে তুফানের ঝড়ে, তুফানের গতিতে। সো বন্ধুরা, আমার কথা হচ্ছে শাকিব খানের এই যে তুফান সিনেমাটি একের পর এক হিট ধামাকা চমক দিয়ে গিয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছিল? হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাই আপনাদের কাছে খুবই পছন্দ লেগেছিল এবং কি ভালো লেগেছিল। আমি আরও একটি কথা জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা ঈদে প্রস্তুতি কি নিয়ে আছেন শাকিব খানের এই তুফান সিনেমাটি দেখার জন্য? আর এমনকি শাকিব খানে দুদিন আগে কিন্তু একটা কনফারেন্স তৈরি করেছিল, সেখানে তুফানের এই কলাকৌশলী যারা রয়েছেন তারাই কিন্তু কথাবার্তা বলেছে, খুব ভালো লেগেছিল। সেখানে ভালো একটা মুহূর্ত কাটিয়েছিলেন মিমি চক্রবর্তী, নাবিলা, আরও শাকিব খান, চঞ্চল চৌধুরী বা রাফি যারা রয়েছে না কেন, তারা কিন্তু একটা এনজয় করেছেন বা সাংবাদিক এনজয় করেছেন। আমার প্রশ্ন হচ্ছে গেলো, এই যে শাকিব খান বলে অনেকেই কথা বলতে পারে না, শাকিব খান দেখলেনই তো কেমন উচিত শিক্ষা দিল। এই যে যারা সমালোচনা করেছিল শাকিব খানের ঈদের শুধু সিনেমা আসে, শাকিব খান বলেছে আমার বিগত দিনে 12টি মাসেই কিন্তু সিনেমা রিলিজ হতো বা আমি দিয়েছি, কিন্তু এখন আগের মতো সিনেমা আমি করতে যাচ্ছি না, কারণ আমি এখন থেকে ভালো মানের গল্প দেখে দেখে বেছে বেছে বছরে 2 থেকে 3টে সিনেমা রিলিজ করব, কিন্তু আমি সেটা আপনাদের জন্য তৈরি করি না, আমি করি আমার ভক্তদের জন্য সিনেমা। আপনারা এত লাফালাফি ফালাফালি করার কোনো দরকার নেই। আগের শাকিব খান আগের মতো সিনেমা এখন আর করবে না, ভালো মানের বিগ বাজেটের সিনেমা হলে করবে, নইলে করবে না, এইরকম মন্তব্য করেছিলেন আমাদের শাকিব খান। এমনকি যারা সমালোচনা করেছিল তাদেরকে রামদুলাই দিলেন আমাদের টাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। সো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে? যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে ছোটো ভাই মনে করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।